একাত্তরের জামাত, তাদেরই ধারাবাহিকতা এখনো চলছে। তারা এখন আপনাদেরই আন্দোলনে গিয়ে যখন, যেটি জনাব এম এ আজিজও বলছিলেন, গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, নিজামীর বাংলায়, সাইদির বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, এই বিষয়টা কি আপনারা কিভাবে নিলেন এবং এই বিষয়ে কি কোনো ব্যবস্থা নেওয়া, কোনো উদ্যোগ নেওয়ার কোনো কাজ আপনারা করছেন বা আমি ব্যবস্থাপনা এটা নিচ্ছেন? আমি এটা আমি এটা 1 মিনিটে বলতে পারি। এটা হচ্ছে যে এই ঘটনাটা যেটা হয়েছে এটা আমাদের আন্দোলন প্রথমত না, মানে যেভাবে এনসিপির আন্দোলন বলা হয়েছে ব্যাপারটা এনসিপির আন্দোলন না। এটা সবাই ছিল এখানে, বিভিন্ন গ্রুপ, গোষ্ঠী, রাজনৈতিক দল কিংবা অরাজনৈতিক অ্যাক্টিভিস্ট গ্রুপ সবাই ছিল। ডাকটা বিএনপি দিয়েছিলেন, ছিল না, ছাত্র দল ছিল না, বামেরাও বিএনপি কি ছিল ছিল? বিএনপি ছিল না, ডাকটা দিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ। এবং যেটা হয় যে মাঠে যে যে জিনিসটা যখন ছড়িয়ে যায় প্রত্যেকটা জায়গার উপরে আপনার কন্ট্রোল থাকে না। হ্যাঁ, তো এই যে যে স্লোগানটা, যে স্লোগান হয়েছে খুবই আপত্তিকর স্লোগান, এইটা মাঠেই প্রতিবাদ হয়েছে। কিন্তু প্রতিবাদ করার মানে প্রতিবাদ করতে করতে তো স্লোগানটা দিয়ে দিয়েছে, এই ঘটনা ঘটেছে। কিংবা ধরেন জাতীয় সঙ্গীতে যখন বাধা দেওয়া হয়েছে, জাতীয় সঙ্গীত কিন্তু বাধা দেওয়ার পরও জাতীয় সঙ্গীত মানে থামানো হয়নি, জাতীয় সঙ্গীত কিন্তু গেয়ে যাওয়া হয়েছে। এবং এর পরবর্তীতে প্রত্যেকে তার তার নিজ নিজ জায়গায়, এবং এনসিপি দলীয়ভাবে এইটার ব্যাপারে তার পরিষ্কার অবস্থান পরিষ্কার করেছে যে আমরা মোটেই বাংলাদেশকে আমরা মনে করি না যে এটা গোলাম আজমের বাংলা। কারণ গোলাম আজম একদম পরিষ্কার, ওনার একদম মানে পরিষ্কার অবস্থান আছে, 71 সালে উনি বাংলাদেশ চান নাই, এবং বাংলাদেশ হওয়ার পরেও 72 সালেও উনি পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করে বিভিন্ন জায়গায় লবিং করেছেন যাতে আবার পূর্ব পাকিস্তানকে পুনরুদ্ধার করা যায়। এটা উনি করেছেন। অতএব কোনোভাবেই এটা গোলাম আজমের বাংলা হতে পারে না। নিজামী সাহেব এখানে আলবদর বাহিনীর প্রধান ছিলেন, উনি ছাত্র সংঘের প্রধান ছিলেন, এগুলো পরিষ্কার। আপনি ধরেন আজকে যখন মানে জুলাই আগস্টে যে ঘটনা বাংলাদেশে ঘটেছে, এই ঘটনায় আজকে এই যে ধরেন জিএম কাদেররা যেভাবে ধরেন বলে যে ওনাদের কোনো দায় নাই, উনি তো জাতীয় পার্টির প্রধান ছিলেন, এবং এই জাতীয় পার্টি পার্লামেন্টে ছিল ডামি ইলেকশনে, কই ওনারা এর বিরোধিতা করে এখান থেকে তো বেরিয়ে আসেন নাই যখন গণহত্যা চলতেছে। তো 71 সালে সেম ঘটনা, ওনারা তো এখান থেকে বেরিয়ে আসেন নাই। বরঞ্চ গোলাম আজমরা এইখানে ইয়ের পক্ষে, কি বলে, পাকিস্তান বাহিনীর পক্ষে, পাকিস্তান বাহিনীর গণহত্যার পক্ষে তারা মানে কি বলে সম্মতি উৎপাদন করার চেষ্টা করেছেন, তারা শান্তি কমিটি করেছেন, এগুলো পরিষ্কার, এগুলো বাংলাদেশের মানুষের সামনে জি, পরিষ্কার। আপনার এবং বক্তব্য এটা মনে একদমই করার কোনো পরিষ্কার। জি, কারণ নেই, জনাব ফরিদুল এটা হক, মনে আমার মনে করার হয় এই কোনো জায়গাটা কারণ আপনি নেই স্পষ্ট এখনকার, করেছেন। এটা মনে আমি করার একটু কোনো সামনের কারণ নেই তাহলে, যে এখনকার তরুণরা এটা জানে না, এটা প্রত্যেকে জি, জানে। আপনি কথা বলতে গিয়ে জি, দেখেন জনাব প্রত্যেকে ফরিদুল জানে, হক, যারা রাস্তায় আছে প্রত্যেকে জানে।